শহরের মশার উপদ্রব, নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। আজকে পর্যন্ত চিঠি দিয়ে উত্তর দেওয়ার সৌজন্যতা দেখায়নি। আমি আলোচনার শুরুতে বললাম এই কথাটা কেন, নিজে ভুক্তভোগী মঞ্চে বসে আছি, আমাদের অন্য বন্ধুরা সহ যারা আছেন কথা শুনছেন, কেউ বুঝতে পারছেন না, কন্টিনিউ হাত পা লড়াতে হচ্ছে মশার উপদ্রবের জন্য। গোটা আগরতলা শহরের আজকে এই চিত্র। গতকাল বিকেল বেলা আপনারা লক্ষ্য করেছেন, দুপুরের দিকে 1 ঘন্টা আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, 30 মিনিট। এখন আগরতলা শহরে 30 মিনিট বৃষ্টি হলে 1.5 ঘন্টা রাস্তায় জল থাকে। মডেল স্টেট, নতুন শব্দ আমাদের রাজ্যে, মডেল স্টেট। আমি আপনাদের জানার জন্য বলছি, ডিওয়াইএফআই যখন সম্মেলন করছে, আমি কিন্তু এখানে বক্তৃতা দিতে দাঁড়িয়েছি বিজেপি দলকে আক্রমণ করার জন্য না, বিজেপি সরকারকে গালমন্দ করার জন্যই এখানে দাঁড়িয়েছি এমনটা নয়। নিশ্চয়ই আমরা ডিওয়াইএফআই এখানে যারা বন্ধুরা আছেন তারা সম্মেলন করবেন, সম্মেলনে তারা তাদের কর্মসূচি গ্রহণ করবেন, দিক নির্দেশ গ্রহণ করবেন। বিজেপিকে আক্রমণ করা একমাত্র আমাদের দায়িত্ব না। কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যখন স্লোগান তুলছি সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই, আমরা যখন বলছি নেশামুক্ত একটা সমাজ চাই, আমরা যখন বলছি কৃষকদের ফসলের ন্যায্য মজুরি চাই, আমরা যখন বলছি ওই বেকারদের জন্য যত খালি পদগুলো আছে এগুলো ইন্টারভিউর মাধ্যমে পূরণ করার ব্যবস্থা চাই, আমরা যখন বলছি আমাদের শ্রমিকদের কাজ করলে পরে ন্যায্য মজুরি চাই, আমরা যখন বলছি আগরতলা শহরে যারা নাগরিক আছে, যারা ট্যাক্স দেয়, এই ট্যাক্সের বিনিময়ে তারা যাতে একটা নির্দিষ্ট পরিষেবা পায়, আমরা যখন এই স্লোগানগুলো দিচ্ছি, আমাদের দেশের মধ্যে, রাজ্যের মধ্যে যারা শাসক দল আছে বিজেপি 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আর আমাদের রাজ্যে 2018 সালে দুজন নেতার নেতৃত্বে দুবার সরকার তৈরি হয়েছে, তারা কি বলছে? আপনারা এখানে যারা আছেন আগরতলা শহরের নাগরিক, যুবক যুবতী, আপনারা খবরের কাগজ পড়েন, রেডিও শোনেন, টিভি দেখেন, মোবাইলের মধ্যে রিল দেখেন, সমস্ত কিছু আপনাদের চোখের সামনে। আমি বক্তৃতা করে আপনাদের ভারাক্রান্ত করব না। আমরা যখন বলেছিলাম, রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আমি নাম ধরে বলছি, আমি লক্ষ্য করেছি আমাদের এই জমায়েতের আশপাশে আছেন আমাদের রাজ্যের দীর্ঘদিনের ওই ভারতবর্ষের সংসদের এমপি শঙ্কর প্রসাদ দত্ত এখানে উপস্থিত আছেন। মানিক সরকার, শঙ্কর প্রসাদ দত্ত, বাদল চৌধুরী থেকে শুরু করে আমাদের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্যরা কেউ কিন্তু কোনোদিন স্লোগানের মধ্যে বলেননি আমরা সব করে দিতে পেরেছি, আগরতলা শহরকে আমরা স্বর্ণ দিয়ে বাধাই করতে পেরেছি, আমাদের অনেক কাজ আরো বাকি। বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা ওই দরাজ গলায় বলতেন আমরা সব করতে পারিনি, আমরা চেষ্টা করছি মানুষের জন্য করার জন্য। আজকে নতুন শব্দ তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে বিজেপির নেতৃত্বে। কি শব্দ? বামফ্রন্ট সরকার 25 বছরে কিছুই করতে পারেনি, আমরা মডেল স্টেট করে দেব। যুব নেতারা বলছিল, আলোচনা আমি আগেই বলেছি, একই কথার পুনরাবৃত্তি করব না। আমি আপনাদের জিজ্ঞেস করি, আগরতলা শহরের নাগরিক আপনারা, দোকানিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, এখানে আমাদের আশপাশে যারা দোকানি ব্যবসায়ীরা আছেন, তারা আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, প্যারাডাইজ চৌমুহনীতে দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, তারা আমাদের অভিভাবক, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আপনাদের জিজ্ঞেস করি, এই 8 বছর 2018 থেকে 2026